নওগাঁ শহরের গোস্তহাটির মোড়ের পাশের চামড়াপট্টি পবিত্র ঈদুল আজহা ঘিরে চামড়া ব্যবসায়ীদের হাঁক ডাকে মুখর হওয়ার কথা থাকলেও এবার নেই কোনো প্রস্তুতি। চলতি বছর লবণযুক্ত প্রতি বর্গফুট গরুর চামড়া ৫ টাকা ও ছাগলের চামড়া ২ টাকা বাড়িয়েছে সরকার। তবে সরকার নির্ধারিত এই দামে খুশি নন ব্যবসায়ীরা। জানান, জেলায় ছোট বড় ১৫০ জন চামড়া ব্যবসায়ী থাকলেও কয়েকজন ট্যানারি মালিকদের কাছে জিম্মি প্রায় সবাই। এছাড়া ৫০ কেজির লবণের বস্তা ১৫০ থেকে ২০০ টাকা পর্যন্ত দাম বাড়ায় লাভ নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন তারা। বিগত ১৫ সালের যে সব টাকা পয়সা ঢাকাতে আমাদের পড়ে আছে, এই সব টাকাগুলো এখনও পাচ্ছি না। তো এই কিছু কিছু পাই, মাঝে মধ্যে ৫-১০ হাজার টাকা পাঠায় দেয়। তো এই টাকাতে আসলে কিছু হয় না। চামড়া কিনে এরা ঢাকাতে মাল দেওয়ার পরে বাকি টাকাগুলো না পাওয়াতে এরা বিভিন্ন সমস্যায় পড়ে ব্যবসাটা প্রায় এখন বন্ধ। সব সময় আমার তো লাভটা থেকে না, কিন্তু সারা বছর যেরকম বাজারটা ভালো থাকে, কিন্তু ঈদে যাওয়া বাজারটা ওরকম ভালো থাকে না। পাওনা আমরা সব সময় থাকি, কোরবানি আসলে মোটামুটি কভার হয়, কিন্তু একেবারে ক্লিয়ার আমরা এই পর্যন্ত হইতে পারিনি। লবণের দাম ৬০০ টাকা ছিল, সেখান থেকে লেগে গেছে ৮০০ টাকা, আবার শুনতেছি আরও বাড়াবে। তো এরকম করে যদি কষ্ট বেশি পড়ে যায়। আগে ২৫টি গুদাম থাকলেও এখন তা কমে দাঁড়িয়েছে মাত্র ৩টিতে। ব্যবসায়ীদের অভিযোগ, প্রান্তিক ব্যবসায়ীদের সুযোগ সুবিধা বাড়ানো গেলে এই শিল্প আরও এগিয়ে যাবে। গেল ৫ বছরে ট্যানারি মালিকদের কাছে ব্যবসায়ীদের প্রায় ৫ কোটি টাকা বকেয়া জমেছে বলেও দাবি করেন তারা। সঠিকভাবে লবণ হয়, যেমন আমরা সংরক্ষণ করে লবণ দিতে পারি, আমরা ক্রয় করতে পারি, ট্যানারি মালিকদের কাছে আমরা বিক্রি করতে পারি এবং আমরা যেন টাকা পাই। আমরা যদি ব্যবসায়ীরা যদি এভাবে লুজার হতে থাকে প্রতি বছর, তাহলে তো চামড়া সংরক্ষণ করার লোক থাকবে না। আপনি দেশের সম্পদ বাঁচান মিটিং করবেন আর বলবেন বাঁচান, দেশের সম্পদ বাঁচবে না। এরই মধ্যে জেলার ৬টি মাদ্রাসায় চামড়া প্রক্রিয়াজাতকরণের বিষয়ে জানানো হয়েছে। এছাড়াও বিনামূল্যে লবণ সরবরাহের বিষয়েও তদারকির কথা জানান জেলা প্রশাসক। চামড়া সংগ্রহ করতে গিয়ে যখন দেরি হয়ে যায়, মধ্যবর্তী সময়ে চামড়াগুলো পছন্দ হবে। ইনশাল্লাহ এটা আমাদের হবে না। আমরা প্রয়োজনে ঈদের আগে আবারও জনগণকে সচেতন করার জন্য মাইকিংয়ের ব্যবস্থা করব। পাশাপাশি বিনামূল্যে যে লবণটা সরবরাহ করা হবে, সেটা যদি সঠিকভাবে ব্যবহার করা হয়। এবছর ২ লাখ চামড়া প্রস্তুতের আশা ব্যবসায়ীদের। এই শিল্পকে টিকিয়ে রাখতে বকেয়া পরিশোধ সহ সরকারের নজরদারি বাড়ানোর দাবি সংশ্লিষ্টদের। এখন নওগাঁ। শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন।